পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আলোচনা করব এই যে জন্ম জন্মান্তর ৮৪ লক্ষ যোনি, এই যে জন্মের সঙ্গে সম্পৃক্ত, সেই ব্যাপারে আলোচনা করব। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, জেনে রাখা ভালো। তা এই যে ৮৪ লক্ষ প্রকার জীব যোনি রয়েছে, সর্বশেষে আসছে মনুষ্য যোনি। তার আগে কীট পতঙ্গ থেকে শুরু করে পশু পাখি জন্তু জানোয়ার, সব শেষে মনুষ্য জন্ম। শাস্ত্রে বলছে, জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি ক্রিময় রুদ্রশঙ্খকা পক্ষিণাং দশলক্ষণম ৩০ লক্ষানি পশব ৪৪ মনুষা। অর্থাৎ ৮৪ লক্ষ প্রকার জীবজনী, তাদের কথা ব্যক্ত হয়েছে। এর মধ্যে আমরা যদি জলজ প্রাণী ধরি, তা প্রায় ৯ লক্ষ প্রকার। ২০ লক্ষ প্রকার হচ্ছে গাছপালা, ১১ লক্ষ প্রকার কীট পতঙ্গ, কৃমি, সরীসৃপ, এইসব। ১০ লক্ষ প্রকার হচ্ছে পক্ষী, ৩০ লক্ষ প্রকার হচ্ছে পশু এবং ৪ লক্ষ প্রকার হচ্ছে মানুষ। এই সব মিলিয়ে হচ্ছে ৮৪ লক্ষ প্রকার। তো এইরকম ভাবে এই যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের ১৪ ভুবন মিলে মোট হচ্ছে ৮৪ লক্ষ। এখন এই যে প্রকারভেদ, এই যে এই লক্ষবার পেরিয়ে, জন্ম পেরিয়ে এই যে মনুষ্য জন্মে উত্তীর্ণ হওয়া, এবং সেখানে ৮৪ লক্ষ প্রকার জীবজনীর যে পরিচয় আমরা পাই, সেগুলো ব্রহ্মা দ্বারা সৃষ্টি হয়েছিল এবং আর কোনো কিছু সৃষ্টি হবে না। অর্থাৎ এটি একটি পরিপূর্ণ সৃষ্টি। এই সংখ্যার বাইরে আর কোনো জীবজনী নেই, নতুন করে আর কেউ সৃষ্টিও করতে পারবে না। তাই শাস্ত্রে ৮৪ লক্ষ প্রকার যোনির বর্ণনা দেয়া হয়েছে। প্রথমে জীবাত্মা ২০ লক্ষ বারে বৃক্ষজনিতে দেহ ধারণ করে এবং প্রভূত কষ্ট ভোগ করে। রোদের উত্তাপ সহ্য করে, প্রবল বায়ু প্রভাবে ডালপালা ভেঙে যায়, মানুষে কুড়ুল দিয়ে আঘাত করে, কেটে ফেলে, প্রভূত কষ্ট ভোগ করতে হয়। আর এই কঠিন দেহের সুখ দুঃখ কোনো জ্ঞান নেই। কখনো বা পাহাড়ের ওপর বিরাটকে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করে, ১০০০ বছর পর্যন্ত বেঁচে থাকতে হয়। যখন তুলসী বৃক্ষ রূপে জন্ম হয়, তখন সেই তুলসী পাতা ভগবত সেবায় লাগে এবং সেই জীবাত্মা তখন বৃক্ষজনি থেকে মুক্তি লাভ করে জলচর যোনিতে প্রবেশ করে। এই প্রতিটি ক্ষেত্রেই এইভাবে মুক্তি লাভ সম্ভব হয়, এক থেকে আরেক স্থানে উত্তীর্ণ হওয়া। তাহলে কি দাঁড়ালো না, এই যে কীট পতঙ্গ, পশু পাখি থেকে ক্রমশ বিবর্তন হচ্ছে, রূপান্তর হচ্ছে, বেশ লক্ষ লক্ষ বার জন্মগ্রহণ করার পরে অন্তিম পর্যায়ে সে পরবর্তী জন্মে প্রবেশ করছে, পরবর্তী যোনিতে প্রবেশ করছে এবং সর্বশেষে
মনুষ্যজনিতে প্রবেশ করছে। আর এই মনুষ্যজনি হলো 4 লক্ষ প্রকার। কোন মানুষ বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে, সেভাবেই জন্মগ্রহণ করেছে, পশুর মতো আচরণ করছে, পশুর মতো খাদ্য গ্রহণ করছে। আবার দেখতে পাই কোনো কোনো প্রজাতি, আদিবাসী, পাহাড়ি ইত্যাদি বিভিন্ন প্রকার মানুষ বিভিন্ন জাতিতে জন্মগ্রহণ করছে। এবার যখন উন্নত ও শুদ্ধ চেতনা বিশিষ্ট দেহ ধারণ করছে, তখন সেই মানুষ ধীরে ধীরে ভগবত চেতনায় নিবিষ্ট হচ্ছে এবং তার ফলে এই যে উন্নত দেহ ধারণ করছে, ক্রমশ এইভাবে তাদের ভজন, পূজন, সাধন এইসব ক্রিয়াকর্ম থেকে ধীরে ধীরে তারা পরমাত্মার অভিমুখে যাত্রা করছে এবং শেষমেশ আত্মা পরমাত্মায় বিলীন হচ্ছে এবং মুক্তি লাভ করছে। তাহলে কি দাঁড়াচ্ছে না, প্রতিটি ক্ষেত্রেই এই যে মোট 84 লক্ষ যোনি প্রকারভেদ, সেইগুলো পেরিয়ে ক্রমশ ধীরে ধীরে মনুষ্য জন্মে প্রবেশ করা এবং শেষমেশ মনুষ্য জন্মের প্রকারভেদে দুঃখ কষ্ট সব সহ্য করতে করতে সেই সীমা অতিক্রম করে ভগবত প্রেমে যখন মানুষ নিজেকে প্রবিষ্ট করাচ্ছে, তখন তার মুক্তি লাভ হচ্ছে। তা এই হলো 84 লক্ষ প্রকারভেদের যোনির যে রকম ফের, বড়ই আশ্চর্যজনক। এসব শুনলে বা পড়লে অবাক হতে হয়। এবারে জলজ প্রাণী সম্পর্কে বলি। প্রায় 9 লক্ষ প্রকার হয়ে থাকছে এই জলজ প্রাণী। এই যে 9 লক্ষ প্রকার, এর মধ্যে মাছ, কচ্ছপ ইত্যাদি ইত্যাদি আছে। শুধু দেহ আর মাথা, হাত পা নেই। যা কিছু পচা জিনিস পায় তাই তারা খায়। জলজ প্রাণী, আপন পর ভেদাভেদ জ্ঞান নেই। এক গর্ভেই বহু সন্তানাদির জন্ম হচ্ছে, একে অন্যের মাংস খাচ্ছে। বিভিন্ন জলাশয়ে ঘুরে ঘুরে 9 লক্ষ বার বিভিন্ন জলজ প্রাণীর দেহ ধারণ করার পর কৃমি কীট যোনিতে জন্ম নেয়। তার মানে প্রতিটি ক্ষেত্রেই এই যে নির্দিষ্ট করা আছে যে কত লক্ষবার জন্ম, সেটা পেরিয়ে পরবর্তী প্রকারভেদে পৌঁছতে হচ্ছে। তা এইভাবে 84 লক্ষ জন্ম, এটা কি চারটিখানি কথা? তা এই যে কৃমি কীট সরীসৃপ যোনিতে 11 লক্ষ বার ধারণ করতে হচ্ছে। অত্যন্ত ক্ষুদ্র আকারে সে দেহ ধারণ করে কীট পতঙ্গ, এতটাই ক্ষুদ্র যে কখনো বা সে দেহ দৃষ্টিগোচরই হয় না। শুধু খাওয়ার জন্য বাঁচা, পচা মলমূত্র ভেসে বেড়ায়, তার উপর ঘুরে বেড়ায়, আর সেই সব পরমানন্দে ভক্ষণ করে এবং তাতেই তৃপ্তি লাভ করে। সুখ দুঃখ আপন পর কোনো উপলব্ধি নেই। ভাবা যায়? হ্যাঁ, কি আশ্চর্য রকম সব তথ্য উঠে আসছে। বজ্রকীট নামক কীট যখন শিলা খণ্ড কুড়ে কুড়ে খায়, তখন সেই শিলা নারায়ণ শিলারূপে ভগবত সেবায় লাগে।
এবং এই যখন ভগবত সেবায় লাগছে তখন এই কীট যোনি থেকে মুক্তি লাভ করছে, উদ্ধার পাচ্ছে। এরপরে 11 লক্ষ কৃমিকীটের পরে তাদের প্রবেশ করতে হয় পক্ষী যোনিতে, অর্থাৎ পক্ষীকুলে। পক্ষী যোনিতে আবার 10 লক্ষ প্রকার পাখির দেহ ধারণ করতে হয়। এই জন্মে আবার রোদ, বৃষ্টি, ঝড়, জল সব সহ্য করতে হয়। কোনো ঘরবাড়ি নেই, গাছের উপর ডালপালা দিয়ে কোনো রকমে তাদের জীবন ধারণ করতে হয়। পোকা মাকড় পতঙ্গ ফলমূল খেয়েই তাদের জীবন ধারণ, সেখানেই সন্তানাদি পালন। নিজে না খেয়ে বাচ্চাদের খাইয়ে তারা বড় হলে মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, তাদের ছেড়ে চলে যায়। এটা আমরা প্রত্যক্ষ করেছি। আবার কাক শকুন হলে তো বহু বছর তাদের বাঁচতে হয়। এরপর যখন ময়ূর দেহ ধারণ করে তখন তার পালক সবাই জানেন ভগবত সেবায় কাজে লাগে। তখন সেই জীবাত্মার পক্ষীজনি থেকে উদ্ধার লাভ করে পশু যোনিতে প্রবেশ করে। এইভাবেই হিসেব চলে আসছে একের পর এক। এই পশুজনিতে আবার 30 লক্ষ প্রকারভেদ রয়েছে। পশু রূপে দেহ ধারণ করতে হয়, পৃথিবীতে নানান কষ্ট ভোগ করতেই হয়, সবাইকেই করতে হয়। কেউ গৃহপালিত হয়, কেউ বা বনে বাজারে ঘুরে বেড়ায়, দুঃখ কষ্ট পায়, কিন্তু সেই রকম অনুভব তারা করতে পারে না। মানুষ তাদের বিভিন্নভাবে কাজে লাগায়। হস্তিকুলে জন্ম নিয়ে 100 বছর বাঁচতে হয়। বহু কষ্টে সেই সব যোনি পেরিয়ে শেষমেশ যখন গাভীতে উত্তীর্ণ হয় তখন সেই গোবর ভগবত সেবায় কাজে লাগে, আর তখনই মুক্তি লাভ করে। তখনই এই পশুর দেহ ধারণ থেকে মুক্তি লাভ করে তখন এই দুর্লভ মনুষ্য যোনিতে প্রবেশ করে।